জামাতের আমির খাইছে ধরা, জামাতের আমির খাইছে ধরা। বলছি সৈয়দপুর বিমানবন্দরের জামাতের আমির, সৈয়দপুর জামাতের আমির 50 লক্ষ টাকা সহ আটক হয়েছে পুলিশের বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। এখন জামাতের পক্ষ থেকে বলার চেষ্টা করছে যে তিনি ব্যবসায়িক মানুষ, ব্যবসায়িক পারপাসে ব্যাংক থেকে 50 লক্ষ টাকা তিনি নাকি উঠিয়েছেন। আমার প্রশ্ন হলো, এখন তো ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ, সকল প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এমন একটা সময়ে নির্বাচনের আগের দিন কেন তাকে 50 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলতে হবে? আমার প্রশ্নটা হচ্ছে ওই জায়গায়। আপনারা বোঝার চেষ্টা করুন, এখন কিন্তু সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জামাতের নেতা কি পারতেন না সেটা আরও 5 দিন আগে উত্তোলন করতে বা নির্বাচনের পরে উত্তোলন করতে? ঠিক তাকে কেন এখনই উত্তোলন করতে হবে? কালকে হচ্ছে নির্বাচন। যেহেতু আমরা জানি যে বাংলাদেশের মতো একটা দেশে টাকা দিয়ে ভোট কেনা হয়, 1 লক্ষ 2 লক্ষ টাকা তুলতে গেলে টাকা পাওয়া যায় না। সেখানে জামাতের আমির তিনি 50 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলেছেন। ঠিক কালকে নির্বাচন, আজকে তিনি সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছেন। জামাত ইনিয়ে বিনিয়ে যত ধরনের কথাই বলুক, জামাত যে দেশের বিভিন্ন জায়গায় টাকা সহ আটক হচ্ছে পুলিশের হাতে, সাধারণ মানুষের কাছে, সেটা তো স্পষ্ট। আপনারা শত শত হাজার হাজার ভিডিওতে দেখেছেন। শুধু এই 50 লক্ষ টাকা নয়, এরকম অসংখ্য ভিডিও জামাতের অনেক নেতা আজকে আপনারা দেখেছেন হাজার হাজার ভিডিওতে জামাত কিভাবে টাকা বিতরণ করতে গিয়ে বিভিন্ন জায়গায় জনগণের কাছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আটক হয়েছে। সেই ভিডিওগুলো কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সৈয়দপুরের কাণ্ড শুধু নয়, জামাত হয়তোবা একটা স্ট্যাটাস দিয়ে বা ব্রিফিং করে তারা এই ইস্যুটাকে ঢাকতে পারবে, কিন্তু দেশের আনাচে কানাচে, ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে জেলা, উপজেলা, প্রত্যেকটা জায়গায় জামাত অস্ত্রসহ, টাকাসহ, বিভিন্ন অবৈধ অস্ত্রসহ ভোটকে প্রভাবিত করা যায়, এই ধরনের আলামত আপনারা দেখেছেন। যে সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় জায়গায় কিভাবে জামাতের নেতাকর্মীদেরকে আটক করেছে গতকাল রাত থেকে এখন পর্যন্ত, সেই জিনিসগুলো কিন্তু স্পষ্ট। সুতরাং আমরা ধরে নিতে পারি যে 50 লক্ষ টাকা সহ আটক হয়েছে, এটা নিছক ব্যবসায়ের উদ্দেশ্যে নয়। এই টাকা দিয়ে তিনি ভোট কিনতে চাচ্ছিলেন। তিনি যে কেন্দ্রে নির্বাচন করবেন বা যে কেন্দ্রে জামাতের হয়ে নির্বাচন করবেন, তার পক্ষে এই টাকা জনগণের দেওয়ার জন্য অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রভাবিত করার জন্য এই টাকা উত্তোলন করেছেন বলে মানুষ মনে করছে। এবং মানুষ ধিক্কার জানাচ্ছে জামাতকে, যে জামাত ন্যায়ের কথা বলে, ইনসাফের কথা বলে, সৎ লোকের শাসনের কথা বলে, জান্নাতের টিকিটের কথা বলে। সেই জামাত আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মানুষের কাছে ভোট কিনতে যাচ্ছে, মানুষকে প্রভাবিত করতে চাচ্ছে। ভোট তারা চুরি করার নানা ধরনের ষড়যন্ত্র করছে, ব্যালট সিল সহ বিভিন্ন জায়গায় আটক হচ্ছে। এই ধরনের ভণ্ড, মুনাফেক, দেশদ্রোহী রাজাকারদেরকে আপনারা ভোট দিবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার আপনাদের সময় এসে গেছে। দেশবাসী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই রাজাকারেরা কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না। কারণ এই রাজাকাররা বাংলাদেশকে কোনোদিনও স্বীকার করেনি। তারা এখনও পাকিস্তানের যে প্রেতাত্মা তাদের ভিতরে ভর করেছে সেই 71 সাল থেকে, সেটা এখনও তাদের মধ্যে বলবদ্ধ আছে বলে মানুষ মনে করে।